এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজলোক ডান্স গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। নমস্কার, আমি রাজলক্ষ্মী। আমি একজন নৃত্যশিল্পী। আমার দুটো ক্লাস আছে, একটা ধুবুলে, একটা কলকাতাতে। দিনটা মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ওই ছেলে স্কুল যদি না থাকে, অ্যাজ ইউজুয়ালি আমি ওই 7:30 8টা নাগাদই ঘুম থেকে উঠি। দিনটা শুরু হয়ে গেছে। আর সেদিন থেকে ডিসাইড হয়েছে যে কোনো বাড়িতে রান্নার লোক থাকবে না, রান্নার লোক রাখা হবে না। তার জন্যই নিজের থেকে সমস্ত কিছু আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছি। আর যেহেতু মঙ্গলবার, আমি মোটামুটি এই 2-3 সপ্তাহ ধরে বজরংবলির পুজো দিচ্ছি, তো আজকে বাড়িতে নিরামিষ খাওয়া হবে। আর ভ্যালেন্টাইন্স ডের দিনকে ছেলে আমাকে একটা সোনার টিপ দিয়েছিল। এবার আমি এটা নিয়ে কী করবো, তাও বলছি তাহলে তুমি বজরংবলিকে পরিয়ে দেবে। তা ঠিক আছে, তাহলে বজরংবলিকে পরিয়ে দেবো। তাহলে তো দিয়েছিস, তাহলে তুই কি নিরামিষ খাবি? পুজোর সময় কি থাকবে? বলছে হ্যাঁ, আমি থাকবো। তো হিসাব করে সকালবেলা তো নিরামিষ ওটস দিয়ে পরোটা বলো, চিলা বলো, যেটাই বলো না কেন, সেটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু সমস্ত কিছু একা হাতে করতে একটু লেট হয়ে গেছে। আর এদিকে আমি ডিটক্স ওয়াটারটাও বানিয়ে নিয়েছি। এর আগের দিনই বলেছিলাম কী করে বানিয়েছি, তার জন্য আর আজকে আর বললাম না। তো প্রচুর কিছু জমে যায় আর কি এক দিনে। অনেক জামা কাপড় জমে যায়। আমি প্রতিদিন টাইম পেয়ে উঠি না যে রেগুলার গোছাবো, কিন্তু একদিন যদি মনে হয় যে গোছাতে স্টার্ট করবো, দেখা গেলো যেদিনকে প্রচণ্ড কাজ, সেদিনই আমার মাথায় ভূত চাপলো যে আজকে গোছাবো। এদিকে মা নেই দোকানে, মানে মা বাড়িতে নেই, দোকানে আমাকে যেতেই হবে। তারপরেও কি মাথায় ভূত চাপলো যে না, আমি এগুলো তাহলে একটু করে নিই। যদিও কাজ সমস্ত কিছু কমপ্লিটই হয়ে গিয়েছিলো। সমস্ত কিছু ঠিকঠাক না জায়গায় রাখলে পাওয়াও যায় না। আর আমি রেগুলার যে গোছাবো, সেরকম হাতে আমার কাছে টাইমও থাকে না যে আমি রেগুলার জামা প্যান্ট ঠিকঠাক জায়গা মতন রাখবো, সমস্ত কিছু করবো। যাই হোক, আগের বারে অনেকটাই জীবন থেকে সময় নষ্ট করেছি, অনেকটাই কি বলবো, হ্যাঁ সময় নষ্ট করেছি অনেকটাই। কিন্তু এবার ঠিক করে নিয়েছি কোনো সময় আর নষ্ট করব না। নিজের পেছনেই যতটা সময় দেওয়া যায় ততটা দেব। নিজের কেরিয়ারটা, নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য যতটা সময় দেওয়া যায় সেটাই দেব। একটা জিনিস জানো তো, যদি সাকসেস হতে পারি, তখন যদি আমার গল্পটা আমি তোমাদেরকে বলি, তখন তোমরাও সেটা মন দিয়ে শুনবে। আদারওয়াইজ যদি আমি সাকসেস না হয়, যদি আমার গল্পটা তোমাদের সামনে বলি, কেউ কিন্তু শুনবে না। সেটা শুধু আমার জন্য না, সেটা সবার জন্যই প্রযোজ্য। সাকসেস হওয়ার পর প্রতিটা লোকের গল্পই সবাই মন দিয়ে শুনতে চায়। তো সেই জিনিসটাই করার চেষ্টা করছি যে কোনো সময় নষ্ট করব না। সময়কে আমার এই সময়ের দাম দিতেই হবে, সেই নিয়েই চলছি আর কি। যেহেতু মা বাড়িতে নেই, তো সেজন্য আমার হয়তো এই উইকে একটা ডান্স হয়তো কম আসবে। মা বাড়িতে না থাকলে ছেলে কোথায় থাকবে, দোকানকে সামলাবে, অনেক কিছুই মার উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, আমার মারও একটু দরকার ঘোরাফেরা করার, তার জন্য আর কেউ বারণ করেনি, না আমি না দাদা। আর এদিকে সোফার মধ্যে অনেক জামা কাপড়, অনেক কিছু জমে যাচ্ছিলো শীতের, সেগুলো কাচতে দিয়ে দিলাম। কাচতে দিয়ে শীতের জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম, যেগুলো আলমারিতে সেট করে রাখতে হবে। কিন্তু গরমের জামা না বার করলে সেগুলো আবার সেট করতে পারবো না। সেগুলো মা আসুক, গোটা দিন বাড়িতে না থাকলে পরে এগুলো সমস্ত কিছু সেট করা যাবে না। ছেলের এক্সাম স্টার্ট হবে পরের দিন থেকে, ওয়েডনেসডে থেকে, ক্লাস 3 এর এক্সাম। তো এবার ওর কী টেনশান হচ্ছে আমি জানি না, কিন্তু আমার টেনশান হচ্ছে একটু যে কী এক্সামে দেবে। মাঝে মধ্যে যদি মাথা বিগড়ে যায়, তো কী যে লেখে, হাতের লেখা উদ্ধার করা বহুত কষ্টদায়ক হয়ে যায়। আর এদিকেও দেখতে পাচ্ছে যে ভিডিও চলছে, আর তার জন্য মুখের অঙ্গ ভঙ্গি ওর স্টার্ট হয়ে গেছে। আমি বলছি যে পড়তে পারছি, দাঁড়াও বসবো তো। দেখো পড়তেটা বসলো, খাটের ওপর কীভাবে ধাম করে বসে গেল। সারাদিন এসব করতে থাকে। দেন আমি স্নান করে চলে এসেছি। এবার যাবো পুজো দিতে। তার আগে যে ছোটোখাটো স্কিন কেয়ারগুলো করা হয় সেগুলো করলাম। বজরংবলির পুজো দিলাম, সবাইকে মঙ্গল করো ঠাকুর। দেন খাওয়ার আর টাইম হয়নি, ওটসের ওই ছিলা করে দোকানে নিয়ে চলে এসেছিলাম। আর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আলু সিদ্ধ ভাত আর পনির ভাজা করবো, সেটারই প্রিপারেশান নিয়ে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। দেন হাজব্যান্ড এসে বললো যে থাক, আমি পনিরটা ভেজে দিচ্ছি। আর আমি এই সুযোগ পেয়ে গেছি, এই সুযোগে একটুখানি অনেক দিন কিচ্ছু মুখে আর কি ইউজ করা হয় না, তাই বললাম যে একটা ডিটান প্যাক আছে উপটানের, গুড ভাইবসের মনে হয়, সেটা একটা ইউজ করে নিই। তো সেটাই ইউজ করে নিলাম। খুব ভালো জানো তো, মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়, খুবই ভালো জিনিসটা। আর এর আগে অনেক কিছু লাগিয়েছে, আমার একদম ইচিং হতো, তারপর হচ্ছে গিয়ে চুল মানে র্যাশ হয়ে যেত, সেগুলো কোনো
কিছু এটাতে হয় না, অনেকদিন ধরে ইউজ করছি। দেন ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আবার হচ্ছে কি যে ক্রিমটা আছে কি ময়শ্চারাইজারটা আছে সেটাই লাগিয়ে দিলাম। প্রথমে ছেলেকে খাইয়ে নেব, আর হাজব্যান্ড গেছে শাশুড়ি মাকে খাওয়াতে, আর এদিকে আমি ছেলেকে খাওয়াবো। দেখো ওর মুখের অঙ্গভঙ্গি দেখলেই তোমরা অবাক হয়ে যাবে যে মানে কী সারাটা দিন বাঁদরামো করতে থাকে। আর আমার ছেলের কাছে নিরামিষ মানে সে যে কী যে কষ্টদায়ক নিরামিষ খাওয়াটা, তার মধ্যে যদি একটু ওর ভালো ভালো ইয়ে হয় যে পনির ভাজা, একটু আলু ভাজা, তাও হয়। এবার আলু ভাজা কীরকম হবে, ঝুরঝুরে আলু ভাজা খাবে না, সেই আবার সেই ভোগের যেমন আলু ভাজা দেয় না গোল গোল, সেরকম আলু ভাজা দিলে তবে তিনি খাবেন। আর ডাব নিয়ে এসেছি, আমার কিছু ইন্টারনাল প্রবলেম হতে, যার জন্য দুটো ডাব নিয়ে এসেছি। একটা দিয়ে দিলাম ছেলেকে, আর একটা আমি খাবো, আমি খেয়ে নেবো আর কি। কিন্তু মানে বলবে হয়তো সবাইকে যে ঠান্ডা লেগেছে, তার মধ্যেও ডাব, কিন্তু আমার কিছু ইন্টারনাল প্রবলেম হচ্ছে গো। দেন চলে এসেছি দোকানে, বৌদি দিল একটা ফুলুরি খেতে খেতে একজনের সাথে ফোনে কথা বলছিলাম। রাত যেহেতু আজকে মঙ্গলবার, আবারও বলছে নিরামিষ খাবো, তো বাড়িতে গিয়ে লুচি আর আলু চচ্চড়ি করে নিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে দিনটা এভাবেই শেষ করা যাক। তোমরা সবাই ভালো থেকো, সবাই খুশিতে থেকো, সবাই আনন্দ থেকো। টাটা।